আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে ২৯ জুন ২০২৪। আজকে আমি কি পড়বো সেগুলো লিখে নিচ্ছি খাতায়। আমি ইংলিশ থেকে পড়বো কনজাংশন প্লাস ভোকাবুলারি। কনজাংশনটা পড়লে আমাদের পার্টস অফ স্পিচটা পড়া শেষ হয়ে যাবে। তারপরে গণিত থেকে পড়বো সরল ও যৌগিক মুনাফা। বাংলা ব্যাকরণ থেকে পড়বো ধ্বনি ও বর্ণ। আর এমসিকিউ পড়বো 18তম বিসিএস। আর রিটেনের জন্য গণিত আর ইংলিশ আজকে পড়ার কথা আছে, দেখি কতটুকু পড়তে পারি। আগে প্রিলিগুলো পড়ে নিব, তারপরে এদিকে ফোকাস করব। তো গতকালকে যেহেতু 18তম বিসিএসটা পড়া হয়নি, তা আজকে ওটা দিয়ে শুরু করি। তো চলুন শুরু করি। আজকে দিনের শুরুতে 18তম বিসিএসটা পড়ে ফেলছি। 18তম বিসিএসটা পড়ার পরে আমি গ্রামারটা পড়ে নিছি। তো গ্রামারে যেহেতু পড়া অল্প ছিল, ধ্বনি ও বর্ণ, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটা অনেক ভালোভাবে পড়তে হবে। এখান থেকে 1 বা 2 নাম্বার চলে আসে। বিসিএস, ব্যাংক, আদার্স যে কোনো চাকরির পরীক্ষার জন্য ধ্বনি ও বর্ণ গুরুত্বপূর্ণ। বিসিএসে এখান থেকে প্রশ্ন স্কিপ করে না বললেই চলে, প্রায় এখান থেকে প্রশ্ন আসেই। তো এখানে চ্যাপ্টারটা ভালো করে পড়ার পর এমসিকিউগুলো যদি ভালো করে প্র্যাকটিস করা যায়, তাহলে এখান থেকে আমরা যে 1 বা 2 নাম্বার পাবো, এগুলো আমরা ইনশিওর করতে পারবো। তো এখানে কিছু জিনিস আছে যেগুলো আমাদের মাথার মধ্যে একটু গোলমাল পাকাবে, যেগুলোতে আমরা সমস্যায় পড়তে পারি। সেগুলো হচ্ছে, এখানে কিছু ছক দেওয়া আছে, এই ছকগুলো একটু ভালোভাবে পড়ে নিতে হবে। অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, অল্পপ্রাণ, মহাপ্রাণ, তারপরে নাসিক্য, এগুলোর ঝামেলাগুলা ক্লিয়ার করতে হবে। তারপরে কণ্ঠ বা জিহ্বামূলীয়, তালব্য বর্ণগুণগুলো, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, এইসব বিষয়গুলো একটু ক্লিয়ার থাকতে হবে। তারপরে এদিকে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে মাত্রাগুলা, মাত্রাহীন বর্ণ কতগুলা, অর্ধমাত্রা কতগুলা, পূর্ণমাত্রা কতগুলা। মূলত এই চ্যাপ্টারে এইগুলোতে একটু ঝামেলা হতে পারে মাথার মধ্যে। এগুলো একটু ক্লিয়ার করে পড়াশোনা করতে হবে, তাহলে এখান থেকে বলা যায় যে 1 বা 2 নাম্বার আসবে, এটা আমরা সহজে নিতে পারবো। তো বাংলা আমার এটুকুই পড়া ছিল। আমি 2টা জিনিস টিক দিয়ে দিছি, বাংলা ব্যাকরণ এবং এমসিকিউ 18তম বিসিএস। তো আমি 18তম বিসিএসটা পড়ে ফেলছি, আর ব্যাকরণটা পড়ে ফেলছি, ধ্বনি ও বর্ণ। 2টা টপিক মাত্র পড়া হলো, আরও অনেকগুলো টপিক আছে। তো এরপরে আমি রিটেন পার্টটা পড়বো। রিটেন পার্টটা পড়ার পর তারপরে আমি বাকিগুলো পড়বো। রিটেন অল্প অল্প প্রস্তুতির জন্য কিছু কিছু করে পড়তেছি ক্যাটার্স অনুবাদবিদ্যা বইটা থেকে। আজকে রাইট ফ্রম অফ ভার্ব, এটা একটু দেখে নিলাম। এখানে খুবই অল্প দেওয়া আছে। আমরা রাইট ফ্রম অফ ভার্ব মাস্টার বই থেকে বা অন্য কোনো বই থেকে যখন পড়বো, এখানে অনেক বিস্তারিত পাওয়া যায়। তো এখানে মেইন কিছু কিছু জিনিস দেওয়া হয়েছে, যেগুলো একেবারে না পড়লে নয়। এই টাইপের কিছু জিনিস দেওয়া হয়েছে যেগুলো আমাদের অনুবাদের জন্য লাগবে। তো আজকে আমি 4 নম্বর চ্যাপ্টারটা পড়ে ফেললাম। এরপরের দিন আমি পড়বো হচ্ছে 5 নম্বর চ্যাপ্টারটা। প্রতিদিন একটা একটা করে পড়তেছি, অল্প অল্প করে পড়তেছি। আমি ক্লাস 9-10 বই থেকে উৎপাদক অংশটুকু করলাম আজকে একটু, কালকে হয়তো বা শেষ করতে পারবো। তো এইখানে একটু সময় লাগতেছে এগুলো করতে, রিটেন আকারে করতেছি। তো এখানে আমি ঈদের আগে 14টা পর্যন্ত করছিলাম, আবার আজকে আবার ওখান থেকেই শুরু করলাম। আজকে আবার আমি ওই 14টাই দেখলাম, কালকে আমি 14 থেকে 31 পর্যন্ত হয়তো বা শেষ করতে পারবো। এদিকে একটু বড় বড় আছে মনে হচ্ছে। তো রিটেনের জন্য আমার যে 2টা সাবজেক্ট আজকে নিয়েছিলাম, মোটামুটি 2টা সাবজেক্ট একটু দিতে পারছি। আজকে রিটেন পার্টটা দেখতে পারছি, রিটেন পার্টটা দেখার সময় হয়েছে। তো রিটেন পার্টটা টিক দিয়ে নিই। 2টাই আজকে আমি দেখছি। এখন আমি পড়বো হচ্ছে ভোকাবুলারিটা পড়বো, তারপরে কনজাংশনটা পড়বো। আমি মূলত ভোকাব অংশটা করি OnePlus পাবলিকেশনের কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি বইটা থেকে। এখান থেকে আজকে আমার পড়া ছিল ইউনিট 2টা আমি আজকে পড়ে নিছি। তো এখানে প্রথমে মিনিংগুলো পড়ছি, তারপরে সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়ে নিছি সাথে। প্রথমে একটু আজকে প্রথমবার পড়তেছি, তো প্রথমবারে একটু কঠিন লাগতেছে। ইউনিট 4-5 পর্যন্ত পড়বো, 5 পর্যন্ত পরে একটা রিভিশন দিয়ে দিব, কারণ এগুলা বেশি বেশি রিভিশন ছাড়া এগুলা মনে থাকবে না। সিনোনিম অ্যান্টোনিম এমনিই মনে কম থাকে। তারপরে পড়লাম হচ্ছে প্রিভিয়াসগুলা। 100টি পর্যন্ত পড়ছিলাম গতদিন, আজকে পড়লাম 100টি থেকে শেষ পর্যন্ত, 88 পর্যন্ত। এখানে মেইনিং প্লাস সবগুলোরই মেইনিং। তো ব্যাংকের সিনোনিমগুলো শেষ হলো, এখন আমরা ব্যাংকের অ্যান্টোনিমগুলো পরের দিন থেকে পড়া শুরু করব। তো ভোকাব অংশ এইটুকুই।
আজকে আমার পড়া ছিল কনজাংশন। তো এটা হচ্ছে পার্টস অফ স্পিচের সর্বশেষ পড়া। এইটা পড়লাম। এটার পরে এখন পার্টস অফ স্পিচের মোটামুটি সবগুলো টপিক শেষ হয়ে গেছে। তো এখান থেকে বিসিএসে তেমন একটা প্রশ্ন আসেনি। তারপরেও এইখানকার বিষয়গুলো একটু ভালোভাবে পড়তে হবে, কারণ এগুলা ট্রান্সলেশনে খুবই খুবই একটা ভাইটাল রোল প্লে করবে। তো আমরা পার্টস অফ স্পিচটা শেষ করলাম। এখন আমরা একটু দেখি সিলেবাসটাতে আমরা এখন কি পড়বো না পড়বো। সিলেবাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে পার্টস অফ স্পিচটা আমরা পুরোটাই শেষ করে ফেলছি। তারপরে আছে ইডিয়াম ফ্রেজটা আমরা পরে পড়বো। তারপর আছে ক্লুজটা আমরা পড়তে পারি। তারপরে আছে কারেকশনের মধ্যে টেন্স, প্রিপোজিশন আর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই তিনটা পড়তে হবে। বাকিগুলা আমরা পড়ে ফেলছি। সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশন, এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এটা পড়তে হবে। আর হচ্ছে ভয়েসটা পড়তে হবে। ডিগ্রিটা অলরেডি আমরা পড়ে ফেলছি। তাহলে গ্রামারে আর বেশি টপিক নাই। আমরা একটা কাজ করতে পারি, আমরা এই কয়েকটা টপিক সামনের সপ্তাহের মধ্যে আমরা শেষ করে তারপরে গ্রামারটা আমরা রিভিশন দেওয়া শুরু করব। আর ভোকাবুলারি টাইপস যেগুলো আছে সেগুলো আমরা অল্প অল্প করে পড়তে পারবো। তাহলে আমরা কালকে থেকে গ্রামারের পড়াগুলা তাড়াতাড়ি শেষ করে নেব সামনের সপ্তাহের মধ্যেই। তো আজকে এই পর্যন্ত পড়াশোনা। আজকে বেশি একটা পড়াশোনা হয়নি, কারণ টি-20 বিশ্বকাপের ফাইনাল ছিল আজকে। এটার জন্য পড়াশোনায় প্রচুর হ্যাম্পার হয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।